فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, পবিত্র কোরআনের জ্ঞান পিপাসু আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দানিশীন মা বোনেরা, আমার যতদূর মনে পড়ে সেই অনুপাতে গত বৎসর সূরা তাহা এর ৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। এই আয়াত তেলাওয়াত করে বলেছিলাম যে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন বিপদ আপদের ঘটনাবলীর বিবরণ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। সূরা ইউসুফের তাফসীর প্রসঙ্গে বিগত দীর্ঘ কয়েক বৎসরে আপনাদেরকে একাধিকবার বলা হয়েছে যে পবিত্র কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয়, যে এখানে কারো ধারাবাহিক জীবন ইতিহাস বর্ণনা করা হয়। পবিত্র কোরআন হেদায়েত গ্রন্থ, গোটা মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন। কিন্তু একটা বিশেষ কারণবশত সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রায় সারা জীবনের বিবরণ ধারাবাহিকভাবেই প্রদান করেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার বেলায় আল্লাহ সেই ব্যতিক্রম পদ্ধতি কেন অবলম্বন করলেন তা সূরা ইউসুফের তাফসীরে আপনাদেরকে শোনানো হয়েছে। এই একটা ঘটনা ব্যতিক্রম ছাড়া আরো অনেক নবী রাসূলের ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। অনেক বেদিন কাফিরের ঘটনাও কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু ধারাবাহিক। তাই সূরা তাহার ভিতরে যে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন বিপদ আপদের ঘটনাবলীর বিবরণ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, এখানেও আল্লাহ মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করবেন না। তার জীবন ইতিহাসের বিভিন্ন অংশ, বিভিন্ন প্রসঙ্গক্রমে আল্লাহ সূরা তাহার ভিতরে তুলে ধরবেন।
এখান থেকে অনেকেরই কৌতূহল বাকি থাকে যে মুসা আলাইহিস সালামের বিভিন্ন ঘটনাবলী শুনলাম, কিন্তু ধারাবাহিক জীবন ইতিহাসটা তো পরিষ্কারভাবে বুঝলাম না। এজন্য গত বছর আমি সূরা তাহার ৯ নম্বর আয়াত তিলাওয়াত করার পর আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে আমি সংক্ষিপ্তভাবে মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাসটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। এরপরে ৯ নম্বর আয়াতের পরবর্তী আয়াতগুলির ধারাবাহিক তাফসীর আপনাদের সামনে তুলে ধরব, যাতে তাফসীরি বিবরণ চলাকালে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কোন আয়াতের তাফসীরে মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাসের কোন অংশের বিবরণ দেওয়া হচ্ছে। সে হিসাবে আমি গত বছর সূরা তাহার ৯ নম্বর আয়াত তিলাওয়াত করার পর হযরত মুসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছিলাম। আলোচনা অসমাপ্ত রয়েছে। কতটুকু আলোচনা হয়েছিল, কতটুকু বাকি রয়েছিল আমার মোটামুটি স্মরণ আছে। সে অনুপাতেই ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে এই বছর আপাতত সেই ধারাবাহিক আলোচনাটা আপাতত মুলতবি রেখে যে কয়েক আয়াতের তাফসীরি আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বিগত ২ বছরে পেশ করা হয়েছে, এর মধ্য থেকে ২টা বিষয়ের আলোচনা আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য আরো ব্যাপক, আরো বিস্তৃত, আরো পরিষ্কারভাবে আলোচনা হওয়ার দরকার মনে করতেছি আমি। এই জন্য আপাতত সেই ধারাবাহিক আলোচনা মুলতবি রেখে আজকের থেকে যে ২টা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হল সূরা তাহার ২ নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে। সেখানে আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআন আপনার কাছে নাযিল করেছি আপনি কষ্ট সহ্য করার জন্য। প্রথম বৎসরে বলা হয়েছে, সর্বপ্রথম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নাযিল করতেছিলেন, তখন রাসূল প্রতি রাতে সারা রাত পর নফল নামাজে দাঁড়িয়ে থাকতেন। এতে রাসূলের পা মুবারক ফুলে যেত। রাসূলের অনুসরণে অনেক সাহাবায়ে কেরামও এভাবে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেষ্টা করতেন। অবস্থা দেখে বেদিন কাফিরেরা বলতেছিল, এই কুরআন তাদের শান্তি নষ্ট করে দিল। যে মুহাম্মদের কাছে কুরআন নাযিল হইল, সেই মুহাম্মদও আর রাত্রে শান্তিতে ঘুমাতে পারে না। এই মুহাম্মদের অনুসারী মুসলমান যারা হইল, তারাও আর কুরআনের কারণে রাত্রে শান্তিতে ঘুমাতে পারে না। সুতরাং কুরআন হল শান্তি নষ্টকারী, শান্তি বিনষ্টকারী একটা গ্রন্থ। এই উক্তির প্রতিবাদেই আল্লাহ সূরা তাহার প্রথম দিকের আয়াতগুলি নাযিল করেছেন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আমি আপনাদের সামনে যে কথাটা এবার সবিস্তারে বলতে চাই সেটা হল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বেদিন কাফিরেরা বলতো, কুরআন মানুষের জীবনের শান্তি বিনষ্ট করে। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি নামধারী মুসলমানেরা বলে,
কুরআন অনুসরণ করলে জীবনের শান্তি বিঘ্নিত হয়। নবীর যুগের কাফিরদের যেই কথা, আমাদের যুগের একদল মুসলমানেরও সেই কথা। সুতরাং ওই সমস্ত কাফিরে আর এই সমস্ত মুসলমানে কতটুকু ব্যবধান থাকে, এই বিষয়টা সবিস্তারে আলোচনা হওয়ার দরকার আমি মনে করতেছি। আর কোরআন বাস্তবিকই মানুষের জীবনের শান্তি বিনষ্ট করে না একমাত্র কোরআন দুনিয়াতে এবং আখিরাতে মানুষকে শান্তির পথে পরিচালনা করে, সেই বিষয়টাও সবিস্তারে আলোচনা হওয়া আমি দরকার মনে করি। এই জন্য যদিও 2 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বিগত বছরে আলোচনা হয়েছিল, কিন্তু এই অবস্থার প্রেক্ষিতে এর বিস্তারিত আলোচনা এবছরও আপনাদের সামনে পেশ করার দরকার আমি মনে করতেছি। এছাড়া সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর এক নাম রহমান, তিনি আরশে সমাসীন। আল্লাহ আরশে সমাসীন আল্লাহ সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেছেন। এই আয়াতের অপব্যাখ্যা অবলম্বনে বর্তমান সমাজের কিছু মুসলমান, যারা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে পরিচয়, কোন সময় এদেরকে নিজেরা সালাফি বলে পরিচয় দেয়, কোন সময় এরা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বলে পরিচয়। এই সবগুলি এদের ছদ্মনাম। এদের আসল নাম হল লামাযহাবী। এই লামাযহাবীরা সূরা তাহার 5 নম্বর আয়াত অবলম্বনে এর মন গড়া তাফসীর বা অপব্যাখ্যা করে বলে তাকে যে আল্লাহ আরশের উপরে বসা আছেন, দুনিয়ার জমিনে কখনো আসেন না। আমি মনে করি এদের এই ভ্রান্ত আকীদার ফিতনাত থেকে সমাজের সর্বস্তরের মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণ কল্পে সূরা তাহার 5 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যার বিস্তারিত আলোচনাও হওয়া দরকার। এজন্য আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। 9 নম্বর আয়াত এর পর থেকে যেখানে আলোচনা হওয়ার কথা, সেই আলোচনার ধারাবাহিকতা মুলতবি রেখে পিছন দিক থেকে আবার 2 নম্বর আয়াতের বিস্তারিত আলোচনায় কেন ফিরে আসলাম, পিছন দিক থেকে আবার 5 নম্বর আয়াতের আলোচনায় কেন ফিরে আসলাম, তার কারণটা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই কারণের গুরুত্ব অনুধাবন করে আপনারা আমার এই আলোচনায় পিছন দিকে ফিরে আসার ব্যাপারটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ এই 2টা বিষয়ের আলোচনা আপনাদের সামনে তুলে ধরা শেষ করার পর আবারও আমরা 9 নম্বর আয়াতের আলোচনার থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনায় ফিরে যাব। কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে পিছন দিকের 2টা আয়াতের বিস্তারিত আলোচনার দিকে আবার আমাদের ফিরে আসতে হচ্ছে। একটা হলো 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বেদিন কাফিরেরা বলতেছিল কুরআনের কারণে মুহাম্মদের শান্তি বিঘ্নিত হল।
কোরআনের কারণে মুহাম্মদের অনুসারীদের শান্তি বিঘ্নিত হল। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, শান্তি বিঘ্নিত করার জন্য আপনার কাছে কোরআন নাযিল করি। বিষয় পরিষ্কার হয়ে গেল। কোরআনের দুশমনেরা বলে কোরআনের কারণে মানুষের জীবনের শান্তি নষ্ট হয়, আর আল্লাহ বলেন শান্তি নষ্ট করার জন্য কোরআন নাযিল করিনি, শান্তি প্রদান করার জন্য কোরআন নাযিল করেছি। আগেই বলেছি, রাসূলের যুগের বেদিন কাফিরেরা বলতো কোরআনের কারণে শান্তি নষ্ট হয়। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরা কেউ প্রত্যক্ষ আর কেউ পরোক্ষভাবে বলে কোরআন অনুসরণ করলে শান্তিতে বসবাস করা যাবে না। বর্তমান যুগের যে সমস্ত মুসলমানেরা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা যেহেতু নাস্তিক এবং মুরতাদ হিসাবে চিহ্নিত হয়ে যায়, এজন্য সরাসরি কোরআনের বিরুদ্ধে কোরআনের দুশমনে সকল দুশমনেরা কথা বলার সাহস পায়। এরা কোরআনের বিরোধিতা করার আরেকটা সূক্ষ্ম অপকৌশল অবলম্বন করে থাকে। তাদের সেই অপকৌশলটা হলো কোরআনের নামটাও বলে না, কোরআন সম্পর্কে কোনো মন্তব্যই করে না, শুধু কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করে চটকদার কতগুলি স্লোগান, কোরআন বিরোধী কতগুলি দ্বিমুখী অর্থবোধক কতগুলি স্লোগান সমাজে চালু করার আন্দোলন করে। নাস্তিক মুরতাদেরা হইল সরাসরি কোরআন বিরোধী, আর এ সমস্ত স্লোগানদারীরা হল ইনডাইরেক্ট কোরআন বিরোধী। সুতরাং আমাদের বর্তমান সমাজে কোরআন বিরোধী 2 দল, একদল নাস্তিক মুরতাদ, আর একদল কতগুলি আধুনিক স্লোগানদারী। এই সমস্ত আধুনিক স্লোগানদারীদের একটা স্লোগান হল সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। একটা স্লোগান কি? সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি যথাযথভাবে কোরআনই শিক্ষা দিয়েছে দুনিয়ার মানুষকে, কিন্তু এরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান বর্তমান সমাজে যারা দিচ্ছে, এদের এই স্লোগানটা হলো কথা সত্য মতলব খারাপ। এদের স্লোগানটা কোন পর্যায়ে? কথা সত্য মতলব খারাপ। আপনি যখন বলবেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে তুমি চাও, এটা তো কোরআনের দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী, তখন বলে যে না, আমার স্লোগান কোরআন পরিপন্থী নয়। এমন ভাবেই ব্যাখ্যা করে তার স্লোগানকে, যেভাবে ব্যাখ্যা করলে কোরআন বিরোধী না হয়। কথার বেলায় কোরআন বিরোধী নয়, কিন্তু বাস্তবায়নের বেলায় কোরআন বিরোধী হয়। এদের চেয়ে সরাসরি নাস্তিক মুরতাদেরা মন্দের ভালো। এদের চেয়ে নাস্তিক মুরতাদেরা এমনিই ভালো না মন্দের ভালো? মন্দের ভালো। কেমন? নাস্তিক মুরতাদেরা যে কোরআন বিরোধী, কোরআনের দুশমন, সর্বস্তরের মুসলমানে বুঝতে পারে। আর এই সমস্ত দ্বিমুখী ব্যাখ্যা সাপেক্ষ স্লোগানদারীদের অন্তরে যে কোরআনের দুশমনী বিদ্যমান, এটা বুঝা সাধারণ মানুষের জন্য বড় কঠিন হয়ে যায়। নাস্তিক মুরতাদদের উদাহরণ হলো কাফিরের মতো, আর এই সমস্ত স্লোগানদারীদের উদাহরণ হলো মুনাফিকের মতো। কাফেররা সরাসরি কাফের হিসাবে সর্বস্তরের মুসলমানের কাছে ধরা পড়ে যায়, কিন্তু মুনাফিকেরা অন্তরে কুফরি পোষণ করে আর মুখে ইসলামী বাক্য উচ্চারণ করে। এই জন্য মুনাফিকদের কুফরি সাধারণ সমাজের কাছে ধরা পড়ে না। এবার বলেন,
কোনটা খারাপ আর কোনটা মন্দের ভালো। মুনাফিকিটা হইল জঘন্যতম খারাপ, আর সরাসরি কুফরিটা হলো মন্দের ভালো। মুনাফিকের চেয়ে কামের ভালো। যে সমস্ত স্লোগানেরা কোরআন বিরোধী দিয়ে থাকে, এই সমস্ত স্লোগানের স্লোগানের মধ্যে দ্বিমুখী ব্যাখ্যার অবকাশ থাকে। এক রকমের ব্যাখ্যা কোরআনের অনুকূলেও করা যায়, আরেক রকমের ব্যাখ্যা কোরআন বিরোধী হয়। এরা মুখের দ্বারা যখন এদের স্লোগানের ব্যাখ্যা করে, তখন সেটা কোরআন বিরোধী ব্যাখ্যা করে না। কিন্তু এদের স্লোগানকে সমাজে যখন বাস্তবায়ন করতে যায়, তখন সরাসরি কোরআন বিরোধী পদ্ধতিতেই বাস্তবায়ন করতে যায়। এই সমস্ত দ্বিমুখী ব্যাখ্যা সাপেক্ষ স্লোগানগুলির একটা স্লোগান হল সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কি স্লোগানটা? সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আর একটা স্লোগান হল নারী পুরুষের সমান অধিকার চাই। দেয় কিনা কোন মুসলমান? এই নারী পুরুষের সমান অধিকার বলতে যদি এদের কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চান, তাহলে এমন ভাবে ব্যাখ্যা প্রদান করে যা কোরআন বিরোধী হয় না। কিন্তু এরা যখন এইটা বাস্তবায়ন করতে যায়, তখন এমন পদ্ধতি অবলম্বন করে যেটা সরাসরি কোরআন বিরোধী হয়। সুতরাং এদের এই স্লোগানগুলিকে দুই মুখী সাপের মতো, সাপের সাথে তুলনা করা যায়। এক রকমের সাপ আছে, এগুলির দুই পাশে দুইটা মুখ থাকে। এক পাশের মুখে যখন আপনি আঘাত করেন, তখন সে ভিন্ন দিকে চলতে থাকে। ভিন্ন দিকের মুখে যখন আঘাত করেন, তখন বিপরীত দিকে চলতে থাকে। এই সমস্ত পরস্পর বিরোধী ব্যাখ্যা সাপেক্ষ স্লোগানদারীদের স্বভাবটা সম্পূর্ণ দ্বিমুখী সাপের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাম্প্রদায়িক সম্প্রীতির নির্দেশ দিতে কম দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীর অধিকার ঘোষণা করতে কম করেননি। কেউ যদি বিশ্বাস করে পবিত্র কোরআনে আল্লাহ নারীদের অধিকার কম দিয়েছেন, আল্লাহর প্রতি তার কতটুকু আস্থা বাকি থাকে? আপনারা কি মনে করেন? কোরআনে কি আল্লাহ নারীদের অধিকার দিতে কিছু কম দিয়েছেন? নারীদের প্রতি বিন্দু মাত্র অবিচার করেছেন? না, সম্পূর্ণ অধিকার প্রদান করেছেন। নারীদেরকে আল্লাহ সম্পূর্ণ অধিকার প্রদান করেছেন। এই বিষয়টা অতীতে আমি অল্প বিস্তর আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন ধরুন, এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকার আছে তোমাদের উপর, যেমন ভাবে তোমাদের অধিকার আছে নারীদের উপর। অধিকারটা কতটুকু? আমাদের স্লোগানদারীরা বলে সমান অধিকার, আর আল্লাহ বলেছেন ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীর অধিকার সমান বলেছেন আল্লাহ, না ন্যায্য বলেছেন? কি ব্যবধান সমান অধিকারে আর ন্যায্য অধিকারে? পরিষ্কার ভাবে বর্তমান সমাজের মুসলমানদের জানা বুঝা এবং সারা জীবন স্মরণ রাখা দরকার, দ্বিমুখী সাপের মতো স্লোগানদারীদের কোরআন বিরোধী চক্রান্ত থেকে ইমানকে হেফাজত করার স্বার্থে আল্লাহ কোরআনে নারীদের অধিকার আছে বলেছেন পুরুষের উপর, পুরুষের সমান অধিকার বলেছেন, না নারীদের ন্যায্য অধিকার বলেছেন? এরা ন্যায্য অধিকার বলে না সমান অধিকার বলে? আল্লাহ বলেন ন্যায্য অধিকার, এরা বলে সমান অধিকার। দুই অধিকারে ব্যবধান কোথায়? অবশ্যই পরিষ্কার ভাবে আমাদের দুনিয়ার জীবনে যত সম্পদ মানুষের উপভোগ করার মতো আছে, সকল প্রকার উপভোগ্য সম্পদে আল্লাহ নারীকে দিয়েছেন পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। সমান অধিকার কোথাও নয়।
দুনিয়ার জীবনের সকল প্রকার উপভোগ্য সম্পদে নারীদেরকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে একচেটিয়া অধিকার দিয়েছেন। কোথাও ন্যায্য অধিকার নেই। সুতরাং আল্লাহ যে কোথাও সমান অধিকার নেই, সুতরাং আল্লাহ যে বলেছেন নারীদের ন্যায্য অধিকার, এটা কি সমান অধিকারের পর্যায়ে না বেশি অধিকারের পর্যায়ে? আল্লাহ দিলেন ন্যায্য অধিকার মানে অগ্রাধিকার, এরা বলে সমান অধিকার। এবার বলুন, সমান অধিকারওয়ালারা বেশি দিল অধিকার না অগ্রাধিকারওয়ালা বেশি দিল অধিকার? আল্লাহ কিভাবে নারীদেরকে অগ্রাধিকার দিলেন অথবা কিভাবে একচেটিয়া অধিকার দিলেন? সমান অধিকার দিলে নারীরা কিভাবে বঞ্চিত হয়, এই বিষয়টা পরিষ্কার ভাবেই বোঝা দরকার। বুঝলে পরে আপনারা টের পাবেন এই সমান অধিকারের স্লোগানদারীরা ডাইরেক্ট কোরআনের দুশ্মন নয়, এরা ইনডাইরেক্ট কোরআনের দুশ্মন। এরা কোরআনের নাম বলে কোরআনের বিরুদ্ধাচরণ করে না, কোরআনের নাম না বলে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে। আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিলেন কোথায় আর একচেটিয়া অধিকার দিলেন কোথায়? কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন একটা ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। সাবালক ছেলেকে লালন পালন করা কোরআনের বিধান মতো বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যখন কোন মেয়ে জন্ম হয়, মেয়েকে লালন পালন করার দায়িত্ব হয় বাবার দায়িত্ব হয় কতদিন? বিয়ে না হবে যতদিন। ছেলেকে লালন পালন করার দায়িত্ব হলো নাবালক থাকবে যতদিন, আর মেয়েকে লালন পালন করার দায়িত্ব হলো বিয়ে না হবে যতদিন। কোরআনের এই একটা বিধান বুঝে থাকলে আপনারা বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না মেয়ে অগ্রাধিকার পাইল? কোরআন যেখানে অগ্রাধিকার দিল সেখানে তোমরা সমান অধিকারের স্লোগানদারীরা সমান অধিকার বলে নিজেরাই কি গুড়ার ডিম বুঝো, আর আমাদের এই কি গুড়ার ডিম বুঝাতে চাও? পরীক্ষা পরিষ্কার ব্যাখ্যা চাই। তোমরা নিজেরাই সমান অধিকার বলতে কি গুড়ার ডিম বুঝো, আর এই মুসলমান সমাজকেই সমান অধিকার বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? পরিষ্কার ব্যাখ্যা চাই। আমার পেশকৃত উদাহরণের মাধ্যমে আমরা কি পাইলাম? একটা পর্যায়ে এমন উদাহরণ পাইলাম যেখানে বাবার সম্পদ বুক দখলের বেলায় ছেলে মেয়ের সমান অধিকার নামে এর অগ্রাধিকার, মেয়ের অগ্রাধিকার সমান। এখানে সমান অধিকার দিলে মেয়ে অধিকার প্রাপ্ত হবে না অধিকার থেকে বঞ্চিত হবে? বঞ্চিত হবে। মেয়েকে যদি ছেলের সমান অধিকার দেন তাইলে ছেলেকে যেমন ভাবে সাবালক অবস্থায় লালন পালন করা বাবার দায়িত্বে থাকে না, তেমনি ভাবে মেয়েকেও সাবালক অবস্থায় লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না। তখন মেয়ে তার অধিকার প্রাপ্ত হয় না বঞ্চিত হয়? সুতরাং সমান অধিকার প্রদানের মানেই হইল নারীদেরকে আল্লাহ যে অধিকার দিয়েছেন সেই অধিকার থেকে বঞ্চিত করার শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবার কয়েকটা অগ্রাধিকারের উদাহরণ বোঝার চেষ্টা করি। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, দাম্পত্য জীবন গড়ে একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে দাম্পত্য জীবনে স্বামীর চাহিদা স্ত্রীর মাধ্যমে পূরণ হয়, দাম্পত্য জীবনে স্ত্রীর চাহিদা স্বামীর মাধ্যমে পূরণ হয়।
স্বামী যেমন একা স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিতে পারে না, স্ত্রীও একা স্বামী ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। সুতরাং উভয়ের মুখাপেক্ষী। সন্তান জন্ম দেওয়ার বেলায়ও স্বামী স্ত্রী উভয়ের মুখাপেক্ষী। দাম্পত্য জীবনের চাহিদা নিবারণেও উভয়ের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহর কোরআনের বিধান এই দাম্পত্য বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই একতরফা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একটা নির্ধারিত পরিমাণের অর্থ সম্পদ প্রদান করতে হবে, যেটাকে ইসলামী পরিভাষায় মুহরানা বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্বামীও স্ত্রীকে মোহর দেবে, স্ত্রীও স্বামীকে মোহর দেবে না একতরফা? এটা সমান অধিকার না নারীর একচেটিয়া অধিকার? বলুন, স্বামীও স্ত্রীর কাছে মোহরানা পায় না স্ত্রী শুধু স্বামীর কাছে পায়? সমান অধিকার হইল না অগ্রাধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? আবারও জিজ্ঞাসা করি, সমান অধিকারওয়ালারা, তোমরা এই স্লোগানের মাধ্যমে সমান অধিকার বলতে তোমরা নিজেরাই কি কুরার ডিম বুঝো? আমাদের এই কি কুরার ডিম বুঝাতে চাও? কোরআন তো আমাদেরকে পরিষ্কার একটা কিছু বুঝাইলো, ন্যায্য অধিকার কাকে বলে। বলুন, নারী পুরুষের সমান অধিকার না নারীর ন্যায্য অধিকার? ন্যায্য অধিকারের দ্বারা নারী অধিকার প্রাপ্ত হয়, সমান অধিকার প্রতিষ্ঠিত হইলে নারী তার অধিকার থেকে বঞ্চিত হয়। সরাসরি যদি বলে যে কোরআনের এই বিধানগুলি আমরা মানি না, তাইলে সমাজের মানুষের কাছে নাস্তিক মুরতাদ হিসাবে চিহ্নিত হয়ে যাবে। এই জন্য সরাসরি কোরআন মানি না বলে না, কোরআনের বিধানের বিরুদ্ধে স্লোগান দেয়। কোরআনের বিধানের বিরুদ্ধে স্লোগান দেয়। তারপরে বলুন, স্বামীর পক্ষ থেকে স্ত্রী মোহর দিয়েই স্ত্রীর অধিকার আদায় শেষ না আরো আছে? সারা জীবনের খুরাকি কে দেবে কাকে? একতরফা ভাবে স্বামী দিবে স্ত্রীকে, এটাও একটা সমান অধিকার না নারীর একচেটিয়া অধিকার? সারা জীবনের পোশাক একতরফা ভাবে স্বামী দিবে স্ত্রীকে, এটাও একটা সমান অধিকার না নারীর একচেটিয়া অধিকার? সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর উভয়ে দিবে উভয়কে, না স্বামী একতরফা ভাবে দিবে স্ত্রীকে? সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? কোরআন যেখানে নারীকে একচেটিয়া অধিকার দিল, কোরআন যেখানে নারীকে অগ্রাধিকার দিল, সেখানে যারা সমান অধিকারের স্লোগান দেয়, নিঃসন্দেহে এরা কোরআনের গুপ্ত দুশ্মন ছাড়া আর কিছু নয়। প্রকাশ্য দুশ্মন না গুপ্ত দুশ্মন? প্রকাশ্য দুশ্মন নয় কেন? কোরআনের নামটাও বলে না, শুধু কোরআনের বিধানের বিরুদ্ধে স্লোগান দেয়। আমাদের দেশে এই সমান অধিকারের স্লোগানদারী একদল পুরুষও আছে, আবার মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়। এই সমান অধিকার স্লোগানদারী একদল নারী আছে, তারাও নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়। যে সমস্ত নামদারি পুরুষ মুসলমানেরা নারী পুরুষের সমান অধিকার চায়, এদেরকে বলতে চাই, কোরআন পুরুষকে একত্রে 4 স্ত্রী রাখার অধিকার দিয়েছে, নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয়নি। তুমি যদি সমান অধিকার চাও, তাইলে তোমার দাবি মতো তোমার স্ত্রীর অধিকার আছে তোমাকে বিয়ে করার পরও আরো 3টা স্বামী বিয়ে করার। তুমি তোমার ঘরে আবদ্ধ করে রেখেছো কেন? তোমার স্ত্রীকে আরো 3 স্বামীর ঘরে বিয়ে দাও না কেন? তাহলে সমান অধিকার নিজের ঘরেও কি প্রতিষ্ঠা করে না নিজের বিবির সাথেই প্রবঞ্চনা করে? নিজের বিবিকেই তো সমান অধিকার দিল। তোমার যেমন অধিকার আছে 4টা বউ রাখার, তোমার বউয়েরও তো অধিকার আছে 4টা স্বামী রাখার, দাও না কেন?
আর যে সমস্ত নারীরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে আবার সমান অধিকারের স্লোগান দেয়, এদেরকে বলতে চাই, তোমরা তো পুরুষের সমান অধিকার চাও। পুরুষ যেমন 4টা বিয়া করার অধিকার আছে, তোমারও তো 4 জায়গায় বিয়া বসার অধিকার আছে। এক স্বামীর করে বসে আছো কেন? আরো 3 স্বামীর করে যাও না কেন? বুঝে থাকলে এবার বলুন, এদের সমান অধিকার কি বাস্তব না শুভঙ্করের ফাঁকি? এদের এই সমান অধিকার স্লোগান বাস্তব নয়, শুভঙ্করের ফাঁকি মার্কা। এই সমান অধিকারের স্লোগান এরা কেন দিয়ে থাকে? শুধু গোপনে কোরআনের বিধানের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এদের আন্তরিক বিশ্বাস যে কোরআনের বিধান পালন করলে দুনিয়ার জীবনে শান্তি হবে না। নাস্তিক মুরতাদেরা যেমন প্রকাশ্যে বলে কোরআনের অনুশাসন পালন করলে দুনিয়ায় শান্তি হবে না, তেমনি ভাবে এই সমস্ত দ্বিমুখী ব্যাখ্যা সাপেক্ষ স্লোগানদারীরাও মনে প্রাণে বিশ্বাস করে কোরআনের অনুশাসন পালন করলে দুনিয়ার জীবনে শান্তি হবে না। এই হুবহু এই কথাই ছিল রাসূলের যুগের বেদিন কাফিরদের, যে কোরআন মানলে শান্তি নাই। নবীর যুগের কাফিরেরা বলতো কোরআন মানলে শান্তি নাই। বর্তমান সমাজের একদল নামদারি মুসলমানেরা বলে কোরআন মানলে শান্তি নাই। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, কোরআন নারীদেরকে অধিকার দিয়েছে না দেয়নি? কোরআন নারীদের অধিকার দিয়েছে না দেয়নি? পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? এতক্ষণের উদাহরণগুলি দ্বারা কি বুঝলেন? কোরআন কি নারীদের অধিকার দিয়েছে? দিয়েছে। পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার? কোন ক্ষেত্রে অগ্রাধিকার, কোন ক্ষেত্রে একচেটিয়া অধিকার। এমন ক্ষেত্রে সমান অধিকারের স্লোগানটাই একটা কুফরি স্লোগান। সমান অধিকারের স্লোগানটাই একটা কুফরি স্লোগান। কিন্তু সরাসরি কোরআন মানি না বলে না, কোরআনের বিরুদ্ধে এইরকম স্লোগান। এরা কি কাফেরের ভূমিকায় না মুনাফিকের ভূমিকায়? মুনাফিকের ভূমিকা। এদের বিশ্বাস কোরআন মানলে দুনিয়ায় শান্তি হবে না, আখিরাতে যাই কিছু। অথচ কোরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন দোয়াটা এভাবে করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, দুনিয়াতেও আমাদের মঙ্গল দান করুন, আখিরাতেও আমাদের মঙ্গল দান করুন। বলুন, আল্লাহর শিক্ষা দেওয়া দোয়ার মধ্যে আগে আখিরাতের মঙ্গল কামনা করা হয়েছে না আগে দুনিয়ার মঙ্গল কামনা করা হয়েছে? সুতরাং কোরআনের বিধান মানুষকে আগে দুনিয়ার জীবনে শান্তি প্রদান করে, পরে আখিরাতের জীবনে শান্তি প্রদান করে। কোরআনের বিধান ছাড়া দুনিয়া আখিরাতে যেমন শান্তি নাই, কোরআনের বিধান ছাড়া দুনিয়াতেও শান্তি নাই। বিশ্বাস করতে পারলেই শুধু মুমিন মুসলমান বলে গণ্য হতে পারে। এই কোরআনের শান্তিময় বিধানে যারা বিশ্বাসী হতে পারে না, তারা আর যাই কিছু হোক, অন্তত মুমিন মুসলমান হতে পারে না। এই সমস্ত দ্বিমুখী স্লোগানদারীদের আরেকটা কোরআন বিরোধী স্লোগান হলো সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কি চায়? সাম্প্রদায়িক সম্প্রীতি। জানি না কি গোড়ার ডিম নিজেরাই বুঝে আর কি গোড়ার ডিম আমাদের বোঝাতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতিও নারীর অধিকার যেমন ভাবে কোরআন প্রদান করেছে ন্যায্য অধিকার, ঠিক তেমনি ভাবে শান্তিজনক সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র কোরআন প্রদান করেছে মানব জাতিকে। কোরআন ছাড়া আর কেউ কাউকে শান্তিদায়ক সাম্প্রদায়িক সম্প্রীতির বিধান প্রণয়ন করতে পারে। কোরআন একই সমাজে একই দেশে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মাবলম্বীকে শান্তিপূর্ণভাবে একই সমাজে বসবাস করার যে অনুপম ব্যবস্থা দান করেছে, কোরআন ছাড়া আর কেউ সেই ব্যবস্থা দান করতে পারে না।
কোরআনের প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত হল পরীক্ষার হল। পরীক্ষার হলে একদল ছাত্র প্রশ্নের সঠিক জবাব লেখে, আরেক দল ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে। না সিলেটের সব ছাত্রই সঠিক লেখে, না কোনো ছাত্র ভুলও লেখে? আপনারা কি জানেন কোন পরীক্ষার্থী ছাত্র পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখে কিনা? লেখে। তখন যে পরীক্ষার্থী প্রশ্নের জবাব সঠিক লেখে তার কি অধিকার তাকে ভুল লেখায় বাধা দিতে? যে ভুল লেখে তারে লিখতে বাধা দেওয়ার অধিকার রাখে? অধিকার নাই। 100 বার ভুল লিখবে, তোমার বাধা দেওয়ার অধিকার নেই। তার সাথে তোমার অসৎ ব্যবহার করার অধিকার নেই। তার সাথে তুমি আগের মতোই সৎ ব্যবহার করতে হবে। পরীক্ষার হলে প্রশ্নের জবাব যে সমস্ত পরীক্ষার্থীরা ভুল লেখে তাদের সাথে যারা সঠিক লেখে এরা যেমন ভাবে সম্প্রীতি বজায় রাখার বিধান আছে, ঠিক তেমনি ভাবে একটা সমাজে মুসলমানও বাস করে অমুসলমানও বাস করে। যেমন ভাবে পরীক্ষার হলে সঠিক লেখনেওয়ালা ছাত্রদের ভুল লেখনেওয়ালাদের লেখায় বাধা দেওয়ার অধিকার থাকে না, তেমনি ভাবে সমাজের কোন মুসলমানের ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার থাকে না। পরীক্ষার হলে যেমন যে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে তার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহারই করতে হবে, ঠিক তেমনি ভাবে সমাজে যারা ইসলাম ধর্ম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করে তাদের সাথে অসৎ ব্যবহার করার অধিকার কোন মুসলমানের নাই, সৎ ব্যবহারই করতে হবে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজে বসবাসকারী অমুসলিমদের সাথে এই সম্প্রীতি বজায় রেখে রক্ষা করে চলার বিধান দিয়েছে একমাত্র কুরআন। বলুন, সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত পরীক্ষার হল। সাম্প্রদায়িক কুরআনের প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত পরীক্ষার হল। পরীক্ষার হলে যে ছাত্র ভুল লেখে তাকে লিখতে বাধা দিতে পারবে না। লেখার স্বাধীনতা দিতে হবে, ভুল লেখার পথে বাধা দেওয়া যাবে না, তাকে লেখার স্বাধীনতা দিতে হবে। তার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, তার সাথে সৎ ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভাবে কোরআনের বিধান মতে ইসলাম ছাড়া যারা ভ্রান্ত ধর্ম পালন করে এদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, এদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না, এদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এইটা হলো কোরআনের প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা। কোরআনের প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা আমাদের বুঝতে হবে এবং চিরকাল স্মরণ রাখতে হবে, যেন দুঃখাবাজদের কথায় আমরা কখনো প্রতারিত না হই। কিন্তু দুঃখের বিষয়, কোরআনের প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি যারা গ্রহণ করে না, যারা মন গড়া ব্যাখ্যা মতো সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চায়, আপনারা হয়তো দেখে থাকবেন আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের দায়িত্বে ঘোরাফেরা করি। বাংলাদেশের বিভিন্ন রাজপথের মধ্যে বিশাল শাহী গেট সাজানো হয়, সেই গেটগুলিতে ব্যানার টানানো হয়। বড় বড় শিক্ষিতদের পক্ষ থেকে, বড় বড় নেতাদের পক্ষ থেকে ব্যানারে লিখে দেওয়া হয় পূজা ও ঈদে শুভেচ্ছা। দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। যেমন ভাবে ঈদুল আজহার প্রতি তার শুভেচ্ছা, তেমনি ভাবে দুর্গা পূজার প্রতিও তার শুভেচ্ছা। এটা সম্প্রীতি না ভিন্ন ধর্মের সাথে জগা খিচুড়ি, এটা শুভেচ্ছা নয়। হে প্রভু, তুমি আমাকে আমার হারানো মুকুটখানি ফিরিয়ে দাও। লোভে পড়ে মরীচিকা দেখে আমি ব্যাকুল হয়েছি। তোমার দেখানো পথে না চলে আমরা দিশেহারা হয়ে পড়েছি। হে আল্লাহ, তুমি আমাদের সঠিক পথ দেখাও। কোন সে পোকায় করেছি বিনাশ আমারই গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল।
কোন সে পোকায় করেছে বিনাশ আমারি গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল। দেখিনি কখনো বিছিয়ে রেখেছে সূচিকন জালে কাটা তার, আটকে পড়েছে ভোরের পাখিরা বেরোতে পারেনি আর। দেখিনি কখনো বিছিয়ে রেখেছে সূচিকন জালে কাটা তার, আটকে পড়েছে ভোরের পাখিরা বেরোতে পারেনি আর। ওরা বুঝি আর আসবে না ফিরে, ধরবে না এই আঁচল, কোন সে পোকায় করেছে বিনাশ আমারি গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল। কোন সে পোকায় করেছে বিনাশ আমারি গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল। থাকবো কত পথ চেয়ে আর ঘনিয়ে এসেছে সাজ, ফেলবো কত চোখের পানি শুকিয়ে গিয়েছে আজ। থাকবো কত পথ চেয়ে আর ঘনিয়ে এসেছে সাজ, ফেলবো কত চোখের পানি শুকিয়ে গিয়েছে আজ। এ আগুন তুমি নেভাও মালিক, ছিন্ন করো এ জাল, পুড়ে গেছে আজ তোমারে বানানো আমারে কপাল। এ আগুন তুমি নেভাও মালিক, ছিন্ন করো এ জাল, পুড়ে গেছে আজ তোমারে বানানো আমারে কপাল। ফিরিয়ে দাও সে হারানো মুকুট, দাও সে বাহুরি বল, কোন সে পোকায় করেছে বিনাশ আমারি গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল। কোন সে পোকায় করেছে বিনাশ আমারি গাছের ফল, কোন সে আগুনে পুড়েছে আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল, আমার সাজানো ফসল। এটা সম্প্রীতি নয়, এটা বিভিন্ন ধর্মকে জগা খিচুড়ি পাকাবার ষড়যন্ত্র, শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ব্যাপারটা ক্লিয়ার ভাবে বোঝার জন্য আরো কিছু পূর্ব কথা, জরুরি কথা আমাদের মনে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে, কখনো তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন ভাবে পরীক্ষার হলে যারা প্রশ্নের জবাব ভুল লিখবে, কখনো তাদের লেখা পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য হবে না। বলুন, পরীক্ষার হলে যত পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখে, কার ভুল লেখা এক্সামিনারের কাছে গ্রহণযোগ্য হয়? হয়? গ্রহণযোগ্য হয়? কখনো গ্রহণযোগ্য হবে না। ফল ঘোষণার দিন গোড়ার দিন ছাড়া কিছু পাবে না। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালনকারীদের ফল ঘোষণার দিন, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা হবে না। এমত অবস্থায় প্রশ্ন জাগতে পারে যে ভিন্ন ধর্মগুলি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্ন আসতে পারে কিনা? বিভ্রান্ত ধর্ম ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যদি ভ্রান্ত হয়ে থাকে, তাহলে সেইগুলি পালন করার স্বাধীনতা আল্লাহ দিলেন কেন? পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে
আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। বলুন, আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন কিনা? স্বাধীনতা দিয়েছেন কিনা? দিয়েছেন। গ্রহণযোগ্য হওয়ার কারণে না গ্রহণযোগ্য নয়? এক আয়াতে বলে দিলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, অপর আয়াতে বললেন পালন করার স্বাধীনতা আছে। গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন জাগতে পারে কিনা? জবাব পরিষ্কার। পরীক্ষার হলে যে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখে, পরীক্ষকের পক্ষ থেকে লেখার স্বাধীনতা দেওয়া হয় কিনা? এর মানে কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হলে ভুল লেখার স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল ভুল লেখার, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যই না হয়, পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, আর তা হলো নিয়ম রক্ষার জন্য। উভয় প্রশ্নের একই জবাব, তা হলো বলুন নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে তুমি ভুল লেখলে তোমার কপালে ঘোড়ার ডিম ছাড়া কিছু থাকবে না। দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় দুনিয়ার নিয়ম রক্ষার জন্য। এই সুযোগের সদ্ব্যবহার করলে পরকালে তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু হবে না। বুঝে থাকলে এবার বলুন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? পরিষ্কার হইল কথা? ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহ দিলেন অনাস্থা, তুমি দিলা শুভেচ্ছা। এই কি সাম্প্রদায়িক সম্প্রীতি? সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে নিজেরাই কি কুরার ডিম বুঝো, আর আমাদের এই কি কুরার ডিম বুঝাতে চাও? বলুন আমার কথা বুঝে থাকলে এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি? যে ধর্মের প্রতি আল্লাহ অনাস্থা দিলেন সেই ধর্মের শুভেচ্ছা জানাবার জন্য, এই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য যদি সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগান ব্যবহার করে থাকো, নিশ্চয়ই তোমাদের ভূমিকা রাসূলের যুগের মুনাফিকদের ভূমিকার নামান্তর। প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা কি? পরিষ্কার ভাবেই আমাদের এখান থেকে জেনে যাওয়া দরকার, সারা জীবনভর স্মরণ রাখা দরকার। কোরআন যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদান করেছে, একই সমাজে মুসলমান এবং অমুসলমান পরস্পরের সম্প্রীতি বজায় রাখার যে বিধান কোরআন দিয়েছে তার রূপরেখা হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একদল ছাত্র সঠিক লেখে, একদল ছাত্র ভুল লেখে। দুনিয়াতে একদল মানুষ ইসলাম ধর্ম পালন করে আর বহুদল মানুষ ভ্রান্ত ধর্ম পালন করে। পরীক্ষার হলে যেমন যারা প্রশ্নের জবাব সঠিক লেখে তাদের জন্য, যারা ভুল লেখে তাদের লিখতে বাধা দেওয়ার অধিকার নাই। দুনিয়াতেও কোনো মুসলমানের ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা সুস্পষ্টভাবেই বুঝতে হবে, সুস্পষ্টভাবেই স্মরণ রাখতে হবে। জগা খিচুড়ি পাকানো যাবে না। কথা বুঝতে পারতেছেন? জগা খিচুড়ি পাকাইবার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি না রূপরেখা আছে? রূপরেখার মধ্যে চারটা কথা মনে রাখতে হবে। পরীক্ষার্থী ছাত্রদের মধ্যে যারা প্রশ্নের জবাব ভুল লেখে এরা, যারা শুদ্ধ লেখে এরা, যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়ার অধিকার রাখে না। বাধা দেওয়ার অধিকার রাখে না। 2 নম্বর, এদেরকে ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। 3 নম্বর, এদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। 4 নম্বর, এদের সাথে অসৎ ব্যবহার করে যেতে হবে। বলুন পরীক্ষার হলের মধ্যে 2 দলের সম্প্রীতি আছে কি নাই?
এক দলে ভুল লেখে আর এক দলে শুদ্ধ লেখে, দল দুইটা হলো না এক দল রইল? পরীক্ষার্থীরা এক দল রইল না দুই দল হয়ে গেল? এক দলে ভুল লেখে এক দলে শুদ্ধ লেখে। সম্প্রীতি নষ্ট করতে হবে না রক্ষা করতে হবে? কিভাবে? 4টা মূলনীতি স্মরণ রেখে সম্প্রীতি রক্ষা করতে হবে। 1 নম্বর মূলনীতি, ভুল লিখতে বাধা দেওয়া যাবে না, ভুল লিখতে বাধা দেওয়া যাবে না। 2 নম্বর, ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। 3 নম্বর, এদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। 4 নম্বর, এদের সাথে অসৎ ব্যবহার করতে হবে। যে 4টা মূলনীতির দ্বারা পরীক্ষার হলের মধ্যে ভুল লেখনেওয়ালা শুদ্ধ লেখনেওয়ালার মধ্যে সম্প্রীতি 16 আনা রক্ষা হয়, এই 4 মূলনীতির দ্বারা সমাজেও ইসলাম ধর্ম পালনকারী আর ভ্রান্ত ধর্ম পালনকারীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়। 1 নম্বর, এদের ধর্ম পালনে আমরা বাধা দেব না। 2 নম্বর, এদেরকে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেব। 3 নম্বর, এদের সাথে কোনো অসৎ ব্যবহার করব না। 4 নম্বর, এদের সাথে সৎ ব্যবহার বজায় রেখে চলব। এটা কি সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়? নাকি ওদের পূজায় আমরা শুভেচ্ছা জানাবো? ওদের পূজার অনুষ্ঠানে মুসলমানে অংশগ্রহণ করবে? তাহলে মুসলমানের ঈদের অনুষ্ঠানেও হিন্দুদের অংশগ্রহণ করতে দেওয়া দরকার সাম্প্রদায়িক সম্প্রীতির খাতিরে। বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতির আওতায় কি আসে যে মুসলমানের ঈদে হিন্দুরা অংশগ্রহণ করতে হবে? আসে? তাহলে কোন হায়ায় কোন লাভে বেহায়া বেলাদা মুসলমানের দল হিন্দুদের পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায়? সম্প্রীতির আওতায় করে না বহির্ভূত? এক ধর্মাবলম্বীর ধর্মীয় আচার অনুষ্ঠানে অন্য ধর্মাবলম্বীর অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির আওতাভুক্ত নয়, জগা খিচুড়ি মার্কা ধর্ম পালনের ব্যবস্থা। সাম্প্রদায়িক সম্প্রীতির আওতাভুক্ত না জগা খিচুড়ি পালনের ব্যবস্থা, জগা খিচুড়ি পাকানোর ব্যবস্থা। সুতরাং যে সমস্ত লোকেরা দুর্গা পূজা আর ঈদুল আজহায় একই ব্যানারে একসাথে শুভেচ্ছা জানায়, এরা সত্যই সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়া হিন্দু ধর্ম আর মুসলমান ধর্মকে একাকার করে দিতে চায়? কি বুঝলেন? এদের করে এরা কি চায়? সুতরাং এদের স্লোগানটা ঠিক ছিল, মতলব খারাপ। এটাকেই বলে কথা সত্য, মতলব খারাপ। এটাকেই বলে কথা সত্য, মতলব খারাপ। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটা আয়াতের শানে নুজুল স্মরণ করিয়ে দিতে চাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এর অর্থ হলে, মুসলমানেরা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন একজন ইহুদি রাসূলের যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইহুদি ধর্মের আলেম ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম। একজন ইহুদি আলেম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কলেমা পড়ে মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন দেখলেন ইসলামের বিধানে উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। আপনারা কি জানেন? ইসলামের বিধানে উটের গোশত খাইলে গুনাহ আছে, না খাইলে গুনাহ আছে? খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। আর দেখলেন ইসলামের বিধানে শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। কি জানেন আপনারা? শনিবারে মাছ শিকার করলে ইসলামী বিধানে গুনাহ আছে, শনিবারে মাছ শিকার না করলে ইসলামী বিধানে গুনাহ আছে। করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। এবার তিনি চিন্তা ভাবনা করলেন, তাহলে তো আমি ইসলামের বিধান এমন ভাবে পালন করতে পারি যেভাবে পালন করলে আমার সাবেক ধর্ম ইহুদি ধর্মের বিধানটাও রক্ষা হয়। কি
যে ইসলাম যেহেতু উটের গোশত, ইসলামের বিধানে যেহেতু উটের গোশত না খাইলেও গুনাহ নাই, তাহলে আমি উটের গোশত খাবো না। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়ায় গুনাহ ছিল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মে যেহেতু উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই, কাজে আমি উটের গোশত খাবো না, আমার ইসলামও রক্ষা হইল, ইহুদি ধর্মের বিধানও পালন হইল। জগা খিচুড়ি বানানির ফাঁকানির এইটাও একটা পন্থা। হক ধর্মায় আর বাতিল ধর্মায় জগা খিচুড়ি ফাঁকানির এইটাও একটা পন্থা, কিন্তু উনার ধারণা মতে এটা ছিল বৈধ পন্থা। আর যারা দুর্গা পূজা আর ঈদ উল আজহায় শুভেচ্ছা জানায়, এইটা কি বৈধ পন্থা না অবৈধ পন্থা? অবৈধ পন্থা। দুর্গা পূজায় কোন মুসলমান অন্তরে ঈমানের লেশ মাত্র তাকে শুভেচ্ছা জানাতে পারে না, যেহেতু আল্লাহ অনাস্থা প্রদান করেছেন। এখনো বাংলাদেশের বহু রাজপথে বিশাল বিশাল ব্যানার বড় বড় শিক্ষিত বড় বড় নেতাদের পক্ষ থেকে লটকানো আছে, যাতে লেখা আছে শারদীয় এবং ঈদ উল আজহার শুভেচ্ছা, দুর্গা পূজা এবং ঈদ উল আজহার শুভেচ্ছা। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্ম আর ইসলাম ধর্মে একাকার করার একটা বুদ্ধি বাইর করলেন, বৈধ পন্থা। কি বৈধ? যে ইসলাম ধর্মে উটের গোশত না খাওয়া যেমন বৈধ, না খাওয়াও বৈধ। উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই, সুতরাং আমি উটের গোশত খাবো না, ইসলামের বিধানে আমার গুনাহ হবে না। সাথে সাথে ইহুদি ধর্মের সাথে তাল মিলানিটা ঠিক রইল, সামঞ্জস্যতা বজায় রইল, ইসলাম ধর্ম পালন হইল, ইহুদি ধর্মের সাথেও সামঞ্জস্য রক্ষা হইল, তাল মিলানি হইল। বলুন, জগা খিচুড়ি পাঠাইলেন না শুধু তাল মিলানির চেষ্টা করলেন? শুধু তাল মিলানির চেষ্টা করলেন। তারপর তিনি যখন দেখলেন ইসলাম ধর্মের শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই, তিনি সেখানেও তাল মিলানির চেষ্টা করলেন। আমি যদি শনিবারে মাছ শিকার করি না, আমার ইসলামী বিধানও পালন হইল, ইহুদি ধর্মের সাথেও তাল মিলানি হইল। এই পদ্ধতি অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের বিধান এমন উদ্দেশ্যে যদি পালন করো, যে উদ্দেশ্যে পালন করলে ভ্রান্ত ধর্মের সাথে তাল মিলানো হয়, এই তাল মিলানোটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ। বলুন, যেখানে তাল মিলাইলেই শয়তানের পদাঙ্ক অনুসরণ বলেন আল্লাহ, সেখানে তাল না মিলাইয়া আল্লাহ যে ধর্মে অনাস্থা দিয়েছেন সেই ধর্মের আচার অনুষ্ঠানকে শুভেচ্ছা জানালে এটা ফিরিস্তার অনুসরণ হয় না শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়? এই সমস্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বাস্তবায়নের বেলায় আর স্লোগানের বেলায় বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। বাংলাদেশের মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি কি পরিমাণ রক্ষা করেছে, আর পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইন্ডিয়ার হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতি কি পরিমাণ রক্ষা করেছে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের কোন আলেম কোন মুসলমানকে কোন হিন্দুদের পূজায় বাধা দেওয়ার অনুমতি দেন না। কোন আলেম কোন মুসলমানকে অনুমতি দেন না, হিন্দুদের পূজায় বাধা দেওয়ার অনুমতি দেন না। কেন? কুরআন আমাদের নিষেধ করে। কুরআন আমাদের ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দিতে কুরআন আমাদের নিষেধ করে। কুরআনের নিষেধের কারণে আমরা বাংলাদেশের কোন আলেম কোন মুসলমানকে অনুমতি দেই না হিন্দুদের পূজায় বাধা দাও, অনুমতি দেই না। যে দেশের মুসলমান পূজায় বাধা দেয় না কুরআনের বিধান পালনের জন্য, এই দেশের মুসলমান এদের মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করবে? করবে? করেছে কোথাও? বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেছে? সাম্প্রদায়িক সম্প্রীতি আর কি চাও? আর কি চাও?
আমরা প্রমাণ দিয়েছি 100% একমাত্র ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল। বাংলাদেশের 16 কোটি মুসলমান 100% প্রমাণ দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল। আমরা 85% জন মুসলমান থাকা সত্ত্বেও কোন হিন্দুদের হিন্দু ধর্ম পালনে বাধা দেই না, কোন হিন্দুদের মূর্তি পূজায় বাধা দেই না, কোন হিন্দুদের মন্দিরে আঘাত করি না, কোন হিন্দুদের মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করি না। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। এবার বলুন, বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে রামের মন্দির নির্মাণ করেছে কিনা হিন্দুরা? কোথায়? কি প্রমাণ দিল? তাদের ধর্ম পরধর্ম সহনশীল নয়। কার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এই নেতারা তোমরা দুর্গা পূজা আর ঈদ উল আজহায় শুভেচ্ছা জানাও? কার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি? তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা কি? নিজেই কি ঘোড়ার ডিম বুঝো সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে? আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি স্লোগানের দ্বারা কি ঘোড়ার ডিম বুঝাতে চাও? আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের সমস্ত মুসলমানেরা কোরআনের নির্দেশ মতো যথাযথভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে কিনা? তাহলে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে তাদের পূজায় আমরা অংশগ্রহণ করে আর আমাদের ঈদে তাদের অংশগ্রহণ করতে দিয়ে? ঠিক আছে, যারা যারা হিন্দুদের পূজায় গিয়া দেবতার মুখ খাও, তারা মুসলমানের ঈদে যখন গরুর গোশত খাও, তোমরা এই হিন্দুদেরকে কিছু খাওয়াইয়া দাও। ওই সমস্ত মুসলমানেরা যারা হিন্দুদের পূজায় গিয়া মিষ্টি খাও, তোমরা হিন্দুদেরকেও মুসলমানের ঈদ উল আজহায় গরুর গোশত খাওয়াও না? কি বলেন? এটা সাম্প্রদায়িক সম্প্রীতি হবে না সম্প্রীতির নামে জগা খিচুড়ি পাকানো হবে? এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মতো স্লোগান দিয়া, এই সত্য কথার একটা স্লোগান দিয়া ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মকে একাকার করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত যে সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরা, এরা যদিও নিজেদেরকে নিজেরা মুখে মুখে মুসলমান বলে দাবি করে, আসলেই এরা কোরআনের বিধানে বিশ্বাসী নয়, কোরআন প্রদত্ত সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখায় বিশ্বাসী নয়। এরাও কোরআনের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু দাবি করে না, গোপনে গোপনে শত্রু দাবি করে। এরা হলো কোরআনের গোপন শত্রু। সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আপনাকে নাযিল করেছি আপনাকে অশান্তিতে ফেলার জন্য নয়। বলুন, কোরআন কোন মানুষকে অশান্তিতে ফেলে না শান্তির পথ প্রদর্শন করে? জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশে 85% জন মুসলমান থাকা সত্ত্বেও হিন্দুরা শান্তিতে তাদের ধর্ম পালন করে, আর হিন্দুস্তানে মুসলমানের মসজিদ ভেঙ্গে রামের মন্দির নির্মাণ হয়। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে একমাত্র ইসলামে আছে, আর কোথাও নয়। সুতরাং ভিন্ন ধর্মের পক্ষে দালালি করতে গিয়ে যারা উভয় ধর্মকে জগা খিচুড়ি পাকাতে চায়, এদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান কথা সত্য মতলব খারাপ ছাড়া আর কিছু নয়। বলুন, এদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার কিনা? এই 2 নম্বর আয়াত সম্পর্কে আজকে যৎকিঞ্চিত আলোচনা করলাম। আমাদের বর্তমান সমাজের অবস্থার প্রেক্ষিতে 5 নম্বর আয়াত সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। স্মরণ রাখবেন, 5 নম্বর আয়াত হলো আল্লাহ বলেন আল্লাহ আরশে সমাহিত। লামা দাবিরে কয় আল্লাহ আরশে ছাড়া আর কোথাও নাই। এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে। আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আহা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। আহা জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও।
পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা দুরুদ পড়া উম্মতের পার করিবে। আহা পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। আহা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও।